আমার চ্যানেল আই 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 ব্লগ। গাইজ আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। গাইজ আজকে হচ্ছে আমাদের মালদ্বীপের ডে 3, আর আজকে আমাদের মালদ্বীপের মোস্ট অ্যাট্রাকশন জায়গা আমরা প্রাইভেট আইল্যান্ডে যেতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমরা কি কি করে থাকি, কি কি অ্যাক্টিভিটিস করি। ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, তো আপনারা আমাদের সাথে। তো গাইজ ইলিয়ানা যেটা বললো যে আজকে আমরা যাচ্ছি মালদ্বীপের মোস্ট অ্যাট্রাক্টিভ এবং মোস্ট বিউটিফুল একটা প্লেস, প্রাইভেট আইল্যান্ড। সো গাইজ সেখানে আমরা আজকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করবো, যেমন আমাদের আমাদের লাঞ্চ ইনক্লুড থাকবে সেখানে প্যাকেজের সাথে, আর হচ্ছে সুইমিং ইনক্লুড থাকবে, আর সারাদিন ওখানে এক্সপ্লোর করবো। ওখানে বিচ আছে, বিচে চাইলে হচ্ছে ঝাপাঝাপি করতে পারবো, অনেক কিছুই আছে। আর ওখানে অনেক সুন্দর, আপনারা তো সবাই জানেন। তো আজকে সেখানেই আমরা যাবো প্রাইভেট আইল্যান্ড। তো এই প্যাকেজটা কালকে রাত্রে বাবা হচ্ছে বুক করে রেখেছিল। আপনারা যদি চান তাহলে অবশ্যই প্যাকেজটা একদিন আগে বুক করে রাখতে হবে, কারণ সেই দিন আসলে টাইমটা থাকে না। তো এখন আমরা হচ্ছে যাবো আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। দেন আমাদের জেটি ঘাটে থাকতে হবে 8টার সময়। ওখানে আমাদের স্পিড বোট আসবে, সেখান থেকে আমরা হচ্ছে প্রাইভেট আইল্যান্ড। প্রাইভেট আইল্যান্ডের যে প্যাকেজটা আমরা করেছি সেটা করেছি আমরা এই দোকান থেকে, প্যারাসেল এই দোকানটা থেকে হচ্ছে আমরা প্রাইভেট আইল্যান্ডের প্যাকেজটা করি। সো গাইজ আমি হচ্ছে একটু প্যাকেজটা আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে সানসিয়াম, আর পার পারসন প্রাইস হচ্ছে $125। যদি হচ্ছে আপনারা বার্গেনিং করেন তাহলে একটু কম পেতে পারেন। আর এখানে প্যাকেজ ইনক্লুডিং এই যে এগুলো থাকবে প্যাকেজে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আমি হচ্ছে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। 25 মিনিটস লাগবে হচ্ছে বোটে যেতে। গাইজ এখন আমরা যাচ্ছি জেটি ঘাটের দিকে। তো ওখানে হচ্ছে আমাদের স্পিড বোট অপেক্ষা করছে আমাদের জন্য। খুবই ফান করছি আমরা এবং এনজয় করছি। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, I'm right. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. Let's go. All sing your high line with the roller coaster of life. Yeah. It's time to all choose your timeline on the roller coaster of life. They will instruct further. Please carry your passport copy. All instructions. All instructions Now will it be is. provided by the reception. Thank you so much. Check in and check out from the same reception. Sure, thank you. সো গাইস ফাইনালি আমরা এখন প্রাইভেট আইল্যান্ডে চলে এসেছি, সানসিয়াম প্রাইভেট আইল্যান্ডে। সো এখানে যে কি সুন্দর লাগছে, মানে তো আমাদেরকে বললো এখন রিসেপশনে যেতে। আমরা রিসেপশনে যে এখন চেক ইন করে নেব। আর মানে এত সুন্দর, আমরা সবসময় এটা দেখতাম হচ্ছে মোবাইলে অথবা টিভিতে, এখন নিজের চোখে দেখে অনেক বেশি ভালো লাগছে। ইলিয়ানা, কেমন লাগছে তোমার? Amazing.
অ্যামেজিং লাগছে, অ্যামেজিং। হ্যাঁ, কি সুন্দর গাইস এখানে। মানে এই পানির পানিগুলোর কালারটা কালারগুলো একটু দেখেন, মানে এক এক জায়গায় এক এক রকম কালার। ওইখানে দেখেন একদম ডার্ক ব্লু, দেন এখানে হচ্ছে একদম সি ব্লু কালারের হচ্ছে ডাইভ সেন্টার। আর এই যে এইটা এইদিকে দেখেন, এইদিকে আর এই দিকের কালার কিন্তু অন্যরকম, মানে এত সুন্দর গাইস। সো চলুন আমরা এখন হচ্ছে রিসেপশনের দিকে যাই। ওই যে বাবা মা চলে যাচ্ছে। মানে এই প্রাইভেট আইল্যান্ডটা আমার একটা মানে ড্রিম আইল্যান্ড বলতে পারেন, সবারই ড্রিম আইল্যান্ড। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই প্রাইভেট আইল্যান্ডে। মানে আজকের দিনটার জন্য আমরা যে কতদিন ধরে অপেক্ষা করছি গাইস। ও খুব এক্সাইটেড, আমার সাথে ও খুব এক্সাইটেড, তাই না? হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড আমরা। মানে আর এই জায়গায় সবার শুধু রিল ভিডিও আমরা দেখতেই ছিলাম বাংলাদেশে থাকতে, আর এখন আমরা হচ্ছে এখানে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ক্রিয়েশন এখানে দেখো প্রবাল আছে, পাথর আছে অনেক। এই জায়গাগুলোতেই সবাই হচ্ছে ভিডিও। সো অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। আর অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস। হ্যাঁ, কিন্তু রোদ, ওই যে মাথার উপরে রোদ। তাও ঠান্ডা বাতাস। ঠান্ডা তো বাতাস আছেই, তার সাথে একটু গরমও আছে, মানে উড়ায় নিয়ে যাচ্ছে আমাদেরকে এত বাতাস। হ্যাঁ বাবা। সানসেট রেস্টুরেন্ট, এটা হচ্ছে সানসেট রেস্টুরেন্ট। আর ওইটা হচ্ছে ভিতরে আরো কিছু আছে, চলুন আমরা যে দেখি। মানে এত সুন্দর পরিবেশ এখানে, এখানে ঈদের জন্য সাজিয়েছে। গুড মর্নিং। সানসিয়াম ওলহু ভ্যালি মালদ্বীপ, এইটার নাম হচ্ছে সানসিয়াম ওলহু ভ্যালি। আর এই যে রিসেপশন, ঈদ মুবারক ওখানে সাজিয়েছে। গাইস এখানে হচ্ছে আমরা রিসেপশনে এসে বসলাম, এই যে রিসেপশন। আর এই যে ইনারা এখানে চিপস খাচ্ছে, এই যে বুবু এখানে বসে আছে। এখানে রিসেপশন, এখানে কি যে পিসফুল এই জায়গাটা। এই যে এটা রিসেপশন পুরাটা, এখানে কয়েকটা ছবি দেওয়া, এগুলো কিসের ছবি আমি বুঝতে পারছি না ঠিক। তো এখানে খুব সুন্দর, এখানে গাছপালা, কোনো রকমের কোলাহল নেই, খুব সুন্দর। এখানে বালুর উপরে এই চেয়ারগুলো দেওয়া। আমরা তো রিসেপশনে চেকিং করার পরে ওরা বললো যে ওরা হচ্ছে আইল্যান্ড ব্রিফিং দিবে। সো ওখানে সবাইকে হচ্ছে নিয়ে জড়ো হয়েছে, এখন ওখানে আইল্যান্ড ব্রিফিং হচ্ছে একটা ম্যাপের সামনে। তো চলুন ওখানে আমরা যাই। Okay, good morning to everyone. Once again, welcome to Jamali. So we have 3 islands. This is our main island. সো গাইজ আপনারা তো দেখছিলেনই এতক্ষণ যা বুঝিয়ে দিয়েছিল। মানে এখানে বলছিল যে আমরা যদি স্লো কুইন করতে চাই তাহলে ওই যে ডাইভ সেন্টার, ওই যে ডাইভ সেন্টার থেকে নিতে, তারপর রেস্টুরেন্টে সানসেট রেস্টুরেন্ট থেকে, এসব বলছিল আর কি। আর এখন হচ্ছে আমরা এমনিতে একটু হাঁটাহাঁটি করব, দেন বাস আছে, বাস কোথায় কোথায় থামবে এগুলো বলে দিল। আর বাসে করে আমরা যেতে পারবো, ওটা নো চার্জ, ফ্রি। সো এগুলো বললো আর কি। দেখতে দেখতে বাগি বা টুরিস্ট বাস চলে আসলো। মালদ্বীপের সানসিয়াম ওলহু ভ্যালি প্রাইভেট আইল্যান্ড এক অনন্য স্বর্গরাজ্য। আইল্যান্ডের মাঝ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সবুজে ঘেরা পথ, যার দুপাশে নারকেল, পাম আর নানা রকম গাছের ছোঁয়া যেন পথ চলাকে করে আরও মায়াবী। চলতে চলতে হঠাৎই চোখে পড়ে সাদা বালুর বীচ, যেখানে নরম বালি পায়ের তলায় মিশে যায় আর ঢেউ এসে আলতো করে স্পর্শ করে। দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন ওভার ওয়াটার ভিলা আর বিচ কটেজ, প্রত্যেকটিই যেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তৈরি। কাঠের তৈরি এই কটেজ আর ভিলাগুলো থেকে সরাসরি দেখা যায় রঙিন প্রবাল, নানা রঙের মাছ আর সমুদ্রের অসাধারণ সূর্যাস্ত। প্রতিটি ভিলায় আধুনিক আরামদায়ক সুযোগ সুবিধার সঙ্গে রয়েছে ব্যক্তিগত বারান্দা বা ডেক, যেখানে বসে চা বা কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করা যায় অসীম সমুদ্রের সৌন্দর্য। এখন অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে বাসে উঠলাম। বাসে করে আমরা ড্রিম আইল্যান্ডে যাচ্ছি। ড্রিম আইল্যান্ড একটু ব্লগে দেখছি, অনেক সুন্দর ড্রিম আইল্যান্ড। শুনছি গিয়ে দেখি নিজের চোখে কেমন সুন্দর।
glasses and just that এখানে view. কিন্তু 3টা আইল্যান্ড আছে। এখানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড হেঁটে যেতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা বাস করে যাচ্ছি। আর যে বড় টায়ার হয়ে ধরা পড়ে। এই যে আমরা ড্রিম আইল্যান্ডে চলে এসেছি এবং জাস্ট আপনারা ভিউটা দেখেন, মানে এটা আর বলার কিচ্ছু নেই আমার, মানে এত সুন্দর। এখানে গাছ পালা অনেক বেশি ভালো পরিবেশ। তো এটা আমরা এখানে ছবি টবি তুলে এখন ওদিকে চলে যাচ্ছি, কারণ এখনো অনেকটুকু বাকি আছে আমাদেরকে দেখতে হবে। খুবই নাইস। আর আজকে একটু বেশি রোদ। এখন ওই দিকটাতে যাচ্ছি। ইনারা কেমন লাগছে তোমার? আমার মজা লাগছে। ইলিয়ানা কেমন লাগছে? গাইজ এখন হচ্ছে আমরা ড্রিম আইল্যান্ড শেষ করে সুইমিং পুলের দিকে যাচ্ছি। এত রোদ এখানে, মানে বলার মতো না, মানে আজকেই এত বেশি রোদ উঠতে মনে হচ্ছে। আমরা টিকতে পারছি না, একবারে মাথার উপরে সূর্য, কিন্তু ভিউ আসলে পাওয়া যেত না। অনেক সুন্দর দিকে সি, এখানে স্পিড বোট দাঁড়িয়ে আছে। আর এখন আমরা সুইমিং পুলটা শেষ করে ফেলবো। সুইমিং পুলের ওই জিনারারা আসতেছে, পানিগুলো চিকচিক করতেছে রোদের আলোতে। জীবনেও ভুলবো না আমি এত সুন্দর ভিউ। আমরা হচ্ছে ড্রিম আইল্যান্ড এক্সপ্লোর করে এসেছি। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। বাস দিয়ে আসলাম, এখানে মেইন রিসিপশনে আসলাম। তো ওদের একটা ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে এখন আমরা হচ্ছে চেঞ্জিং রুমে যাচ্ছি। সুইমিং পুলের পাশে আছে সেটা। ইলিয়ানা, ইলিয়ানা, হাই, আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। ড্রিম আইল্যান্ড এক্সপ্লোর করে এখন সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুলে নামলে একটু শান্তি পাওয়া যায় না, যা গরম আর রোদ। হ্যাঁ আজকে একটু বেশি গরম, রোদ। সানগ্লাস আর মাস্ট, সানগ্লাস ছাড়া তাকানোই যাবে না। আর আপনারা যদি চান ক্যাপও পরতে পারেন, আমি ক্যাপ পরিনি, এই জন্য কালো হয়ে গিয়েছি পুরো। গাইজ যে আমরা প্যাকেজটা নিয়েছি, মানে এখানে কিছুর সাথে হচ্ছে 3টা পুল অ্যাভেলেবেল আছে। তো এখানে 2টা পুল অ্যাভেলেবেল আছে, তো 2টার মধ্যে একটা হচ্ছে এখানে আমরা নেমেছি। আর এখানে খুব সুন্দর চেঞ্জিং রুম আছে, মেয়েদের ছেলেদের আলাদা। সো আমরা ওখান থেকে চেঞ্জ করে এখন যাচ্ছি। আমরা অনেক চমৎকার একটা সুইমিং পুলে চলে আসলাম। সুইমিং পুলের ঠিক সামনেই কিন্তু নীল স্বচ্ছ পানির বিচ। তো সুইমিং পুল এখানে ছিল 2টা, একটা কিডসদের আর একটা অ্যাডাল্টদের। কিডসদের সুইমিং পুলটা কিন্তু খুবই ছোট আর হাইট খুবই কম ছিল। অ্যাডাল্টদেরটা কিন্তু অনেক বেশি, হাইটটা একটু বেশি ছিল। তো কিডসদের সুইমিং পুলে ইলিয়ানা আর ইনারা নেমে গিয়েছিল, আমি অ্যাডাল্টদের সুইমিং পুলে নেমেছিলাম। তো আশেপাশের পরিবেশের কথা নাই বলি, খুবই চমৎকার, খুবই গোছানো, ছিমছাম, আর ওয়েদারও ছিল সানি। তো আমরা তখন নীল পানিতে ডুবাডুবি হই হুল্লোড়ে ব্যস্ত। কে কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারে, কে বেশি ছিটে ফুটে ছিটাতে পারে, এই নিয়ে আমাদের যুদ্ধ। আর এই ফাঁকে বাবা কি আর একা একা বসে থাকবে?
তা হয় নাকি, চোখের পলকে বাবা বালুর বিচে একদল ফরেনারের সঙ্গে বিচ বল খেলায় নেমে গেল। মনে হলো যেন বহুদিনের বন্ধুদের দেখা পেয়ে গেছে। বাবার খেলার সাথী হিসেবে মাও মাঠে হাজির, কখনো উৎসাহ দেন, কখনো হাততালি দিয়ে বাবাকে আরও চাঙ্গা করে তোলেন। আসলে খেলাধুলার সুযোগ পেলে বাবা কখনোই মিস করে না। বয়স যেন বাবার কাছে শুধু একটুকু সংখ্যা। বলের পেছনে বাবার দৌড়, মায়ের হাসি, ফরেনারদের চিৎকার মিলে পুরো বিচটাকেই আরও আড্ডায় পরিণত করে। এই গরমে এমন সুন্দর পানি দেখে সাঁতার না কেটে থাকা প্রায় অসম্ভব। বাবা এমনিতেও সাঁতার অনেক ভালো পারে। ইস, আমি যদি এরকম সাঁতার কাটতে পারতাম অনেক ভালো হতো। বাবা অনেক দূর পর্যন্ত সাঁতার কেটে কেটে চলে গেল, আমি দেখলাম। গাইজ আমরা হচ্ছে সুইমিং শেষ করে এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। অনেক সুন্দর চেঞ্জিং রুম ছিল, তো সেখানে চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি লাঞ্চে। আমাদের সবার অনেক বেশি খিদা লেগেছে, আমরা সবাই ক্ষুধার্ত। তো আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ এখন আমরা যাচ্ছি বাফেট। সো লেটস গো। ইনারা, আমরা আজকে অনেকক্ষণ সুইমিং করেছি, প্রায় 1 ঘন্টার মতন। ইলিয়ানা তো আমরা যাচ্ছি হচ্ছে সানসেট রেস্টুরেন্টে, এই যে এখানে। তো চলুন শেয়ার করা যাক এখানে কি কি আইটেম আছে আর কি। দেখেই তো বুঝে যাচ্ছে মানে অনেক কিছু থাকতে পারে। সো হয়ে গেছে, লাঞ্চ শুরু হয়ে গিয়েছে। মানে এটা এখানে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের অপোজিটে এত সুন্দর একটা বিচ। ডেজার্ট আইটেম এখানে ভেজিটেবল রোল, ফিশ ফিঙ্গার, অনেক কিছু আছে। ডেজার্ট আইটেমও আছে, পেস্ট্রি, ভেগান। দেন আইসক্রিমও আছে, আইসক্রিম ওরা বললেই দেবে। তারপর এখানে অনেক ধরনের পিকলস আছে। তারপর এখানে অনেক ধরনের সালাদ আছে, তারপর এখানে ফ্রেঞ্চ ফ্রাই, পাকোড়া, এগুলো হচ্ছে মেইন কোর্স। রাজমা ডাল ভাজা, ভেজিটেবল কারমা, ক্রিম রাইস, সাদা ভাত। গাইজ, সি এর সামনেই হচ্ছে সানসেট রেস্টুরেন্ট। মানে কি সুন্দর রেস্টুরেন্টটা দেখে আমি পুরো মানে একবারে চমকিয়ে গেলাম। তো এখানে এত 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 ফুড, এত আইটেম, এগুলো আসলে ব্লগ করে আমি দেখাতে পারবো না। মানে অনেক আইটেম আছে এখানে, কিন্তু খুবই মজা ছিল খাবার দাবারগুলো। মানে আমি শেষ করতে পারিনি, এখানে অনেক আইটেম আছে যেগুলো আমি খাইনি। আইসক্রিম পাওয়া যাচ্ছে, দেন বললেই হচ্ছে ওরা স্প্রাইট দিচ্ছে, কোক দিচ্ছে, অরেঞ্জ জুস, লেমন জুস সবই আছে। খুবই মজার খাবার এখানে। মানে আর সামনে দেখেন আছে একবারে রোদটা বেশি হয়ে গিয়েছে গাইস, সামনে দেখেন এত সুন্দর। ওরা এখনো খাচ্ছে, ইনারাও এখানে মানে আমরা হচ্ছে সুইমিং পুলে ঝাপাঝাপি করে অনেক খিদা লেগে গিয়েছিল, এই জন্য এখন এসে এখানে ঘুমিয়ে খেয়েছি। এখানে লাইভ হটডগ বানিয়ে দিচ্ছে, বললেই ওরা দিয়ে দেবে লাইভ হটডগ।
আর এখানে লাইভ পাস্তা, এগুলো হচ্ছে তার গ্রিলড ফিশ উইথ লেমন। Well done because this is not cooked. গাইজ আমরা হচ্ছে লাঞ্চ এসে রিল্যাক্স করতে এসেছি এখানে। আর মা মনে হয় ঘুমিয়ে গেছে। গাইজ এরকম সুন্দর ভিউ আর কখনো হয় না। গাইজ এই যে এখানে দোলনা, ওই যে ইনারা ওখানে খুব সুন্দর, খুব খুব সুন্দর। এখানে এরকম অ্যামেজিং ভিউ আর কোথাও হতে পারে না। আমি আলহামদুলিল্লাহ আমার অনেক ইচ্ছা ছিল আমাদের এখানে আসার। সো আমরা এখানে চলে এসেছি। আমরা লাঞ্চে অনেক আইটেম ছিল, ওগুলো হয়তো আপনারা বুবুর থেকে দেখে নিয়েছেন, তো মানে আমার বোন থেকে দেখে নিয়েছেন। সো এখানে এত সুন্দর গাইজ, আমি এখানে বসে আছি, খুব রিল্যাক্সিং। গাইস সাডেনলি এখানে একটা হচ্ছে খেলা হচ্ছে চিলড্রেনদের। খেলাটা হচ্ছে জুস খেয়ে বুঝতে হবে যে কি ফ্লেভার। তো ওখানে ইলিয়ানারা জয়েন করেছে। What's included there? কিছু একটা বলো। আমি এর আগে যেটা খেলাম ওইটা একটু ঝাঁজ আছে এখানে। এর আগে যেটা খেলাম পাপায়া, This one, she was having this one, she was having this one, and she was having অরেঞ্জ হইতে পারে, অরেঞ্জ। just right to work on I will understand one. which one? Orange. Okay. Orange. Okay, at least one drink, yes, was there. Mix, but orange juice was there. So, okay, good try. Later we will tell you all drinks which you drink. But গাইজ আজকে সারাদিন আমরা এত মজা করেছি, এত ফান করেছি। আজকে সারাদিনের ফান করার পরে, এনজয় করার পরে এখন আমরা চলে যাচ্ছি আবার ব্যাক করছি মাফুসিতে। তো আমাদের হচ্ছে 4:30টায় বোট আসবে, আর আমাদেরকে এখান থেকে চেক আউট করে নিতে হবে। প্রথমেই বলে দিয়েছিল, চেক ইন করতে হয়েছে প্রথমে, এখন চেক আউট করে নিতে হবে। সো আমাদের স্পিড বোট চলে আসবে। একটু খারাপ লাগছে, প্রাইভেট আইল্যান্ড থেকে চলে যাচ্ছি আবার। কালকে একটা কিড শো হবে, কিন্তু আমি তো আর থাকতে পারবো না। এখানে হচ্ছে একটা আমাকে নাম দিতে বলছি গেম না। হয়েছিল, গেমটা হচ্ছে গিয়ে কি বলে, জুস খেয়ে বুঝতে হবে এটা কি ফ্লেভার। তো ওখানে ইলিয়ানা হচ্ছে 3 স্কোর পেয়েছে 5-এর মধ্যে, আমিও 4 স্কোর পেয়েছি 5। এখানকার ওয়াটার বিলাগুলোর কথা নাই বলি, মানে এত সুন্দর। যারা থাকে আর কি, স্টে করে ওয়াটার বিলাগুলোতে, তাদের অনেক ভালো লাগে। বাট আমরা স্টে করিনি, হচ্ছে রিসিপশন। আমরা একটু রিসিপশনে বসবো, দেন জেটি ঘাটে যাবো এখান থেকে। মালদ্বীপের লোকাল কালচার নিয়ে আমাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম অনেক মালদ্বীপের লোকাল কালচার আছে, যেমন বধু বেরু, ধান্ডি জেহুন, থুন্ডুকুনা এবং দিবেহি লিবাস। সানসিয়াম মরুভূমি ভ্যালিতে এসে আমরা লাকিলি বধু বেরু দেখতে পেলাম। বধু বেরু হচ্ছে মালদ্বীপের সঙ্গীত ও নৃত্যের একটি জনপ্রিয় রূপ, যেখানে একটি বড় ঢোল এবং অন্যান্য বাদ্যযন্ত্র থাকে। এটি প্রায়শই বিশেষ অনুষ্ঠান এবং উৎসবে পরিবেশিত হয়। বধু বেরু প্রায় 200-250 বছরের পুরানো, এবং আমি দেখে খুবই অবাক হলাম যে এই 200-250 বছরের পুরানো একটা ঐতিহ্যকেও এই আধুনিক যুগে ওরা এখনও বহন করে আসছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুবই আদিম যুগের একটা সাজ নিয়েছে ওনারা, এবং গান করছে, নেচে নেচে ছন্দে ছন্দে ওরা যাচ্ছে।
তো ভালো লেগেছিল আমার ওই বধূ বেউটা দেখে। We've been living in sin so long, all the fields are gone. Fella stopped me on the street last night,